বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে মিষ্টি ধরনের একটা নাস্তা। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ, দেখতে পাচ্ছেন 1 কাপ থেকে কম সুজি নিয়েছি। সুজিটারই সমপরিমাণ আমি এখানে আটা নিচ্ছি, ময়দা না, এটা আটা, সাদা আটা। আর আধা কাপ নিয়ে নিচ্ছি চিনি, 1 চুটকি লবণ দিচ্ছি, আর এটা একটু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ঘি। এখানে 2 চামচ ঘি হবে। ঘিটাও মিশিয়ে নিব ভালো করে। আর যদি আপনারা ঘি দিতে না চান তাহলে তেল দিতে পারেন, তবে ঘিতে টেস্টটা ভালো আসে। এবার দিয়ে দিব ডিম। একটা ডিম দিলাম ফার্স্টে। ডিমগুলো অবশ্য আকারে ছোট, বড় হলে হয়তো বা একটাতে হয়ে যেত, কিন্তু ছোট ডিমের আকার হয়তো 2টা লাগবে। ছোট ডিম তাই 2টো দিলাম। কোনো পানি দিতে হবে না এটাতে। হেলদি একটা জিনিস, বাচ্চাদের অবশ্যই খাওয়াতে পারেন। বাজার থেকে বিস্কিট টিস্কিট অনেক কিছু কিনা হয়, ঘরে একটু কষ্ট করে তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু একটা স্বাস্থ্যকর জিনিস, বাচ্চাদেরকে মানে এটা খাওয়ালে ভালো হয়। সুজি আছে, আটা আছে, ডিম আছে, চিনি আছে, ঘি আছে একটু। ডিম কিন্তু আমার বেশি হয়ে গিয়েছিল, আমি আরও আধা কাপ মানে আটা নিয়ে নিয়েছি। আপনারা একটা ডিম দিলেই হবে, একটু বড় দেখে একটা ডিম দিলেই যথেষ্ট, 2টো ডিম লাগে না। যাই হোক, এটা আমার মাথা হয়ে গেল, এটা একটু রেস্টে রেখে দেবো আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আসলাম ডোটা এখন পারফেক্ট বানানোর জন্য। একটু হাত দিয়ে আস্তে আস্তে একটু বড় করতে পারেন এইভাবে। খুব হালকা হাতে বেলতে হবে, বেশি চেপে বেলতে পারবেন না, কারণ একটু নরম ধরনের ডো তো। আবার আস্তে করে একটু উল্টিয়ে দিতে হবে, দিয়ে আবার এইভাবে বেলতে হবে। কোনো শুকনা ময়দা বা কোনো কিছু নেওয়া যাবে না। এটা বেলা হয়ে গেছে, এতটুকু মোটা থাকলেই হবে, দেখেন। আর আপনাদের পছন্দ মানে অনুসারে আপনারা মানে এটা শেপ দিতে পারেন। আমি একটু ট্রাই করতেছি গোল। রুটিটা বাঁকা হলে বা কোনো একা বাঁকা হলে কোনো অসুবিধা নেই। এই যে আমি একটা কুকি কাটা নিয়েছি, কুকি কাটা না থাকলে পরে যে কোনো বয়মের মুখা দিয়ে করা যায়। আবার এইভাবে কেটে 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 বরফি শেপ দেওয়া যায়, চারকোনা শেপ দেওয়া যায়। এই বাকি যে ডোটা আছে সেটা দিয়ে আমি আবারও বানিয়ে নিব এইভাবে করে। তারপরে আমি এগুলো ভেজে নিব, ভাজার অবশ্যই আপনাদের দেখাবো। আমার এগুলো সব বানানো হয়ে গেছে, এখন আমি ভাজতে চলে আসলাম। চুলাটা ফ্রাই প্যান দিয়েছি, দিয়েছি বেশ কিছুটা তেল, আর অল্প আঁচে ভাজবো। এগুলো এখন আমি আস্তে আস্তে করে ভেজে নিব,
উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু উল্টিয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, অনেকটা কালার এসে পড়েছে। এটি এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এটাকে আসলে পিঠাও বলা যায়, বিস্কিটের মতনও। যাই হোক, যেটাই হোক, এটা মানে খুব একটা মজার একটা জিনিস। এটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি উল্টে পাল্টিয়ে আস্তে আস্তে প্রায় 10-12 মিনিট মতন ভেজে নিলাম। খুব ভালো একটা রেসিপি, খুব হেলদি একটা রেসিপি। এটা অবশ্যই আপনারা বানিয়ে বিকেলের নাস্তা খেতে পারেন, বাচ্চাদের টিফিন দিতে পারেন, এবং এটা ঘরে বেশ কিছুদিন রাখাও যায়। আর এই রেসিপিটা আপনার যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।